আমি একটা কথা বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন প্লিজ। হ্যাঁ, মানুষের পাসপোর্ট, মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা, এগুলো হচ্ছে সো পার্সোনাল। এটার জায়গা থেকে যদি এখন আমাকে সবকিছু ক্যামেরার সামনে এসে প্রুফ দিতে হয়, তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায়। সো আমি একটা কথা বলি, মানুষের পাসপোর্ট, মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা, মানুষের পাসপোর্ট, মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা, এটা হচ্ছে সো পার্সোনাল। বুঝলাম ম্যাডাম, এটা সবার পার্সোনাল জিনিস, এটা কাউকে বলতে হয় না, কাউকে দেখাতে হয় না, এটা অতি পার্সোনাল জিনিস। তো বলি ম্যাডাম, তাহলে তো প্রেগনেন্সিটাও তো পার্সোনাল জিনিস, বেবি পাম্পটাও তো পার্সোনাল জিনিস, তো ওটা কি করে সোশ্যাল মিডিয়ায় দেখালেন? এইটা একবার বলুন তো। আপনি বেবি পাম্পের ছবি, আপনি প্রেগনেন্সি, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পিটালেন, আর আপনার যখন কাবিননামাটা দর্শকে দেখতে চায় তখন সেটা পার্সোনাল হয়ে যায়, তাই না? অপু বিশ্বাস কি শুধু শুধু বলেছে যে যেটা আসল কথা, আসল প্রশ্নের উত্তরটা আপনি এড়িয়ে যান, আর আপনি যত সব ফলস কথা, মিথ্যে কথাগুলো গুছিয়ে 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 কেমন বলতে হয় সেটা খুব ভালো করে জানেন। এই জন্য কি আমি আপনাকে বলি যে আপনি মিথ্যের ডিগ্রিটা একদম বেস্ট পেয়েছেন, তাই না? আপনি যখন কথা বলেন না, আপনাকে কি ইচ্ছা করে জানেন তো? কি ইচ্ছা করে? একটা মেয়ে তো তাই বলছি, আবার মেয়ে বলেই আবার বলতে বাধা লাগে, থাক বললাম না, ছেড়ে দিলাম। আপনি আপনার বেবি পাম্প, যেটা সবার পার্সোনাল জিনিস, যেটা মানে লজ্জার জিনিস, সেটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে। যতটা জানি যে মুসলিম ঘরের মেয়েরা পদ্মাশীলটা বেশি থাকে, 100-র মধ্যে ধরো 70, এখন তো 100-র মধ্যে সবাই এখন বোরকা ছাড়াই চলাফেরা করে, কিন্তু তাও দেখেছি যতটা পারে তারা বোরখার মধ্যে থাকে, তারা পর্দার মধ্যে থাকে। আর আপনি একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে আপনি আপনার বেবি পাম্পের ছবি, আপনি আপনার প্রেগনেন্সির ছবি সোশ্যাল মিডিয়া হাইলাইট করছেন, পোস্ট করছেন, সেটাতে আপনার কোনো লজ্জা নেই, সেটাতে আপনার কোনো মানে কী বলবো, কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আপনার কাছে যখন দর্শক কাবিননামা দেখতে চায়, তখন আপনার যত কষ্টের কথা, যত আপনার মানে পেঁচানো কথা শুধু তখনই বেরায়। তা আপনি যে বিয়েটা করেছেন, আপনি তো একজন সেলিব্রিটি, আপনি একজন বাংলাদেশের নায়িকা, আপনার ভক্তদের কথা আপনি একজন ঢালিউড সুপার লেডি কুইন। তো সেইখানে দাঁড়িয়ে আপনার একজন স্টার, সে বেবি পাম্পের ছবি পোস্ট করেছে, সে বাচ্চা জন্ম দিচ্ছে, অথচ তার বিয়ে কার সঙ্গে হয়েছে, কবে বিয়ে হয়েছে, সেটা দর্শকে জানতে চাইবে না? সেটা তো অবভিয়াসলি দর্শকে জানতে চাইবে। যে বাচ্চা পয়দা করছেন, অথচ বাচ্চার বাবাকে বিয়ে কবে হয়েছে সেটা আপনি না জানিয়ে বাচ্চা পয়দা করে ফেলছেন। তো এই সমস্ত কথা আপনার মতো মেয়ের মুখেই মানায়, বুঝলেন? আপনার মতো মেয়ের মুখে, আর আপনার মতো কোয়ালিটির কিছু মহিলারা যারা আপনার ভক্ত, তাদের মুখে এইগুলো মানায়, বুঝলেন? না হলে এই যে আপনি গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলেছেন, আর আপনার মতো কোয়ালিটির মেয়েরাও সেই গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলোকে নিয়ে বলছে। হ্যাঁ, সত্যি হয়তো শাকিব খান সংসার করে, না হলে বুবলি এরকম বলবে কিসের জন্য? তা বলি ম্যাডাম, এবার সংসারের প্রমাণটা দিন তাহলে। বিয়ের তো কাবিননামা আপনি দেখাবেন না, অতি পার্সোনাল জিনিস। তো আপনি যে এবার সংসারটা করছেন সেটা একবার করুন, দেখান তাহলে। আপনি তো আমেরিকায় ঢাকঢোল পিটিয়ে, আমেরিকায় গিয়ে সাকিবের সঙ্গে যেভাবেই হোক কটা ছবি তুলে ঢাকঢোল পিটিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ভেবেছিলেন বাংলাদেশের দর্শকের মুখ বন্ধ করে দেবেন। তো সেই ছবিগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, আর আপনি কাবিননামা দেখাতে পারেন না। তো বাদ দিন, কাবিননামা দেখবে না। আপনি যে এখন সাকিবের সঙ্গে সংসার করছেন তার একটা প্রমাণ দিন। আপনার শাশুড়ি যে আপনাকে এত দৈনিক কাজকর্ম গুছিয়ে বুঝিয়ে দেয়, সে এখন বেঁচে আছে, সে করছে, সে অবর্তমানে আপনি করবেন, তো একটু সেগুলো দেখান। অ্যাটলিস্ট গোপনে শাশুড়ির সঙ্গে একটা ছবি তুলে দেখান, যে না গোপনে একটা, এই দেখুন আপনারা বিশ্বাস করছেন না, আমি গোপনে একটা শাশুড়ির সঙ্গে ছবি তুলে পোস্ট করেছি, সেটা দেখান। আপনি এটাও দেখাতে পারবেন না, আপনি সাকিবের বাসায় যান, সাকিবের মায়ের রান্না খান, সে আপনাকে দৈনিক কাজকর্ম গুছিয়ে দেয়, বুঝিয়ে দেয়, কোনো কিছু আপনি প্রমাণ দিতে পারবেন না। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো খুব ভালো করে বলতে পারবেন। আজ থেকে পরশুদিনকে অপু বিশ্বাসের একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা আমরা দেখেছি অপু বিশ্বাস একদম মিষ্টি মুখে পরকীয়া রানীকে জুতোর বাড়ি দিয়ে দিয়েছে। তো আগামীকালও অপু বিশ্বাসের একটা প্রোগ্রাম ছিল। আরে অপু বিশ্বাস মানেই তো ধামাকা। অপু বিশ্বাস রোজ কোনো না কোনো প্রোগ্রাম সে দিয়েই যাচ্ছে। আমি বলি অপু বিশ্বাস এত টাকা করবে কি, একটাই তো ছেলে, এত টাকা করবে কি? তো অপু বিশ্বাস তো অনেক সোশ্যাল ওয়ার্কিং কাজকর্ম করে, সেখানেও লাগে। তো কালকের এই ভিডিওটা একটু দেখুন। কালো শাড়ি পরা মেয়েটাকে তো প্রথম কথা, বাড়িসব তো অপু বিশ্বাসের ধারে কাছে যাওয়ার কোনো চান্স পেল না। তো যাই হোক, এই ভিডিওগুলো দেখে পরকীয়া রানীর ভক্তরা বলছেন যে অপু বিশ্বাস নাকি ঢালিউড কুইন, তো তার থেকে বাড়িসবকে আর কালো শাড়ি পরা মেয়েটাকে নাকি নায়িকা মনে হচ্ছে। তো ভাই, বাড়িসবকে যে দেখতে সুন্দর আর বাড়িসবকে যে নায়িকা হিসেবে মানায়, সেটা আমি অনেক আগেই বলেছি যে বাড়িসব দেখতে সুন্দর, নো ডাউট সুন্দর। হ্যাঁ, এটা বলতে পারি আপনাদের পরকীয়া রানীর থেকে অনেক সুন্দর, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে সে চান্স পায়নি, কারণ তার মধ্যে ট্যালেন্ট নেই, তার মধ্যে অভিনয়ের অটাও নেই,
তাই সে চান্স পায়নি, অপু বিশ্বাসের মধ্যে আছে তাই সে চান্স পেয়েছে, একের পর একটা শাকিব খানের সঙ্গে ধামাকাদার মুভি দিয়ে গেছে, তাই তো। তো অপু বিশ্বাস, তোমাদের নজরে অপু বিশ্বাস নায়িকার লেভেলে পড়ে না, তাই নায়িকার লেভেলে পড়ে না বলেই অপু বিশ্বাস 100-র বেশি মুভি করেছে, প্রত্যেকটা মুভি সুপার ডুপার হিট। আজকে শাকিব খান মেগাস্টার হয়েছে এই অপু বিশ্বাসের জন্য। অপু বিশ্বাস নায়িকার লেভেলে পড়ে না। আজকে অপু বিশ্বাস সিনেমা না করেও আজকে সে নাম্বার 1-এ রয়েছে নায়িকাদের মধ্যে, নাম্বার 1। অপু বিশ্বাস সুন্দর না দেখতে, দেখতে সুন্দর না, তাও বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে কোনো কিছু ওপেনিং বলো, মল বলো, কোনো মানে যে কোনো রেস্টুরেন্ট ফেট যাই হোক না কেন, ওপেনিং করতে ডাকে কাকে? অপু বিশ্বাসকে। ভাই, যার যোগ্যতা নেই, যাকে দেখতে সুন্দর না, তার এত ডিমান্ড কোথা থেকে আসে? আমি আমার একটা মল ওপেনিং করব, সেটা তো বড় সেলিব্রিটিকে নিয়েই করব না, যার নামটা কাছে তাকে নিয়েই তো করব। আমি তো আর মরা মানুষকে নিয়ে করব না, যার সোশ্যাল মিডিয়ায় কোনো পরিচিতি নেই তাকে নিয়ে তো করব না, যার পরিচিতি আছে, যার ফেস ভ্যালু আছে তাকে নিয়েই তো করব। তো এগুলো কি করে অপু বিশ্বাস করছে? হ্যাঁ, তো বারিশকও তার টুকটাক কাজে অপু বিশ্বাসকে ডাকে, অপু বিশ্বাসকে ডাকে না, হয়তো ওই গ্রুপের অন্য কেউ বারিশকেও ডেকেছে, কিন্তু বাড়ির সেই চান্সটা অপু বিশ্বাসের কাছে এখন পায় না, যেটা আগে পেত। কেন পায় না, কিসের জন্য পায় না, সেটা আশা করি সবাই জানো কিসের জন্য পায় না। কিন্তু অপু বিশ্বাস দেখতে কেমন, খারাপ, ভালো না কুৎসিত, সেটা বাংলাদেশকে অনেক প্রমাণ দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। আশা করি তোদের মতো কিছু পরকীয়ার ভক্তদের মুখ থেকে শুনে মানে এর বিচার করাটাই আমাদের ভুল। আর প্রথমত একটা কথা বলি, তোদের পরকীয়া রানী যে ঢাকঢোল পিটিয়ে তার পাসপোর্ট, ভিসা, তার ভোটার কার্ড, এই কার্ড, তার কাবিননামাটা পার্সোনালি রাখতে চাইছে, তো রাখতে বল, কিন্তু তোদের ম্যাডামকে অ্যাটলিস্ট এটা তো বল যে এখন যেতে শাশুড়ি তাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, রান্না শেখাচ্ছে, নিজের মেয়ের মতো ভালোবাসে, মানে কী বলবে, এই মিথ্যে কথাগুলো বলতে গেলে না আমারও একটু বাধে। তো এত কিছু যখন করছে, তাহলে বল তোদের পরকীয়া রানীর একটা প্রমাণ দেখাতে। এতদিন আমরা দেখেছি তোদের পরকীয়া রানী সাকিব তার ছেলেকে নিয়ে যখন সাকিবের বাসায় যায়, সাকিবের যখন গার্ডেনে বসে ছেলেকে নিয়ে মানে ঘুরে টোরে, সেগুলোও ছবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আর সাকিব খানের মা তার সঙ্গে এত কিছু করছে, মেয়ের মতো ভালোবাসছে, সেইগুলো তোদের পরকীয়া রানী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি। সাকিবকে দিয়ে কিছু ছবি আমেরিকায় তুলে সেগুলো পোস্ট করেছে, কিন্তু তার শাশুড়ির হাতের মধুর রান্নার রেসিপি সে পোস্ট করেনি। তো এই সমস্ত গালগপ্প, এই সমস্ত মানে মিথ্যে প্রচার, মিথ্যে মানে স্ক্রিপ্ট তোদের পরকীয়া রানীর মধ্যেই ভর্তি, বুঝলি? এই জন্যই হয়তো তোদের পরকীয়া রানী বুবলি আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, বুঝলি? তো যাই হোক, তোদের পরকীয়া রানীর এই যে ঢাকঢোল পিটিয়ে বলাটা, এইটাকে নিয়ে আমার কথা বিশ্বাস যদি না করিস, তো ওই কমেন্ট বক্সগুলো একটু চেক কর গিয়ে, তোদের পরকীয়া রানীর কমেন্ট বক্সগুলো একটু চেক কর, যে উনি সব কিছু পার্সোনাল করে রেখেছে, কিন্তু ওনাকে সব দর্শকরা একটাই কমেন্ট করছে যে আপনি তখন প্রেগনেন্সিটা ঢাকঢোল পিটিয়ে পোস্ট করলেন কেন? সেটাও তো পার্সোনাল, সেটা কেন পোস্ট করলেন? সবার কিন্তু একটাই কথা, কিন্তু তোদের পরকীয়া রানীর যদি লজ্জাবোধ থাকে, মানে ভদ্রঘরের ফ্যামিলির মেয়ে হয়ে থাকে, মা বাবার শিক্ষা ভালো হয়ে থাকে, তোদের পরকীয়া রানীকে বল সাকিবের সঙ্গে সম্পর্কে আছে একটা প্রমাণ দিতে, জাস্ট একটা প্রমাণ তো পাবলিক আশা করতেই পারে, কারণ পাবলিক ফিগার এইটুকু তো আশা জনগণ করতেই পারে যে পছন্দের নায়িকা একটা প্রমাণ দিক যে মেগাস্টারের সঙ্গে সে সংসার করছে। তো বলি, অপু বিশ্বাসও বাংলাদেশে থাকে, সেও সাকিবের সন্তানের মা। তো তোদের বুবলি কতটা কি করতে পারে না পারে, সেটা অপু বিশ্বাসের থেকে ভালো হয়তো কেউ জানে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।